7জন ভাই আমাকে নিতে এসেছিল। বড় ভাই একদম নিশ্চিত ছিল যে আমি তার বিলাসবহুল গাড়িতেই বসব, কিন্তু আমি ইচ্ছে করে নিজের গাড়িতে চালকের আসনে বসার সিদ্ধান্ত নিলাম। সেই মুহূর্তেই সে বুঝতে পারল যে সে সম্ভবত আমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। 20 বছর আগে আমার বাবা একটি অনাথাশ্রম থেকে 7জন ছেলেকে দত্তক নিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে ভবিষ্যতে আমি তাদের মধ্যে যে কোনো একজনকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারি। তখন আমার বড় ভাইকে খুব পছন্দ ছিল এবং আমাদের সম্পর্কও বেশ ভালো ছিল। কিন্তু 5 বছর আগে সব কিছু বদলে গেল যখন আমাদের বাড়িতে একজন নতুন দত্তক নেওয়া বোন আসলো। তার আসার পর বড় ভাই পুরোপুরি তার প্রতি আসক্ত হয়ে পড়ল। সে কেবল আমার দেওয়া উপহারই ছুঁড়ে ফেলেনি, বরং সবার সামনে শপথ করল যে সে শুধু তাকেই ভালোবাসবে। আমার সবচেয়ে বেশি খারাপ লাগলো যখন বাকি ভাইরাও তাকেই পছন্দ করতে শুরু করলো। এরপর থেকে যখনই সে আমার ওপর মিথ্যা অভিযোগ আনত, সব ভাইরা কোনো কিছু না ভেবেই আমাকে দোষারোপ করত। আমি বুঝতে পারছিলাম না যে এত বছরের ভালোবাসা তার কয়েকটা মিথ্যা চোখের জলের কাছে কিভাবে হেরে গেল। অবশেষে আমি বড় ভাইকে পুরোপুরি ত্যাগ করলাম এবং বাবাকে জানিয়ে দিলাম যে আমি তাকে বিয়ে করতে চাই না। আমি একটি ব্যবসায়িক চুক্তির মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত নিলাম, একজন ধনী কিন্তু হুইল চেয়ারে বসা সিইওর সাথে। প্রথমে বাবা রাজি হননি, কিন্তু যখন আমি তাকে ভাইদের আসল রূপ জানালাম, তিনি মেনে নিলেন এবং আমার জন্মদিনে এই বিয়ের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। পরের দিনই এক দুর্ঘটনায় আমি হাসপাতালে ভর্তি হলাম। বড় ভাই আমাকে দেখতে এসে লোক দেখানো উদ্বেগ প্রকাশ করতে লাগলো, কিন্তু আমি জানতাম এগুলো সব নাটক। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সব ভাইরা আমাকে নিতে আসলেও আমি সরাসরি নিজের গাড়িতে গিয়ে বসলাম। একদিন একটি নিলাম অনুষ্ঠানে আমি আমার মায়ের ব্রেসলেটটি কিনতে গিয়েছিলাম, কিন্তু বড় ভাই আমার সব কার্ড ব্লক করে দিল এবং ইচ্ছে করে সেই ব্রেসলেটটি আমাদের দত্তক নেওয়া বোনকে দিয়ে ভেঙে ফেলল। আমি একদম ভেঙে পড়লাম, কারণ ওটি ছিল আমার মায়ের শেষ স্মৃতি। ঠিক তখনই সিইওর সহকারী এসে আমাকে জানালো যে সিইও আমার জন্য ঠিক একই রকম ব্রেসলেট আবার তৈরি করিয়েছেন। সেই প্রথম আমার মনে হলো কেউ সত্যিই আমার যত্ন করে। অবশেষে আমার জন্মদিন এলো। সবাই ভেবেছিল আমি বড় ভাইকেই বিয়ে করব, কিন্তু হঠাৎ বড় পর্দায় আমার কিছু ব্যক্তিগত ছবি ভেসে উঠল। সবাই অবাক হয়ে গেল। আমার বাবা রাগে ফেটে পড়লেন। বড় ভাই তখনও মাসুম সাজার নাটক করছিল এবং বলল যে সে আমাকে বিয়ে করতে রাজি। আমি তাকে সবার সামনে একটি কড়া থাপ্পড় মারলাম এবং জানালাম যে এর পেছনে আমাদের সেই দত্তক বোনের হাত আছে। কিন্তু বড় ভাই এবং বাকি ভাইরা তখনও তার পক্ষেই কথা বলতে থাকলো। বড় ভাই দম্ভ করে বলল যে তাদের 7 ভাইয়ের মধ্যে কেউ আমাকে বিয়ে করবে না। ঠিক সেই সময় সেই সিইও সেখানে উপস্থিত হলেন এবং সবার সামনে ঘোষণা করলেন যে তিনি আমাকে বিয়ে করতে এসেছেন।